মাস শেষে আপনার পকেট কি গোড়ের মাঠ? বেতন পাওয়ার ১০ দিন পরেই কি চিন্তা করতে হয় বাকি দিনগুলো কিভাবে চলবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা জমানোর এমন ৫টি উপায় যা আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে। ১. ৫০-৩০-২০ ফর্মুলা। টাকা জমানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হল এই ফর্মুলা। আপনার আয়ের ৫০% খরচ করবেন প্রয়োজনীয় কাজে, ভাড়া, খাবার। ৩০% শখের কাজে, আর বাকি ২০% চোখ বন্ধ করে সেভিংস বা ইনভেস্টমেন্টে সরিয়ে রাখবেন। টাকা জমানোর সবচেয়ে বড় সিক্রেট হল আগে সেভিংস, তারপর খরচ। ২. খরচের হিসাব রাখা। আপনি কি জানেন আপনার টাকা কোথায় খরচ হয়? ছোট ছোট খরচ যেমন অপ্রয়োজনীয় অনলাইন শপিং বা প্রতিদিনের বাইরের খাবার মাস শেষে বড় অঙ্ক হয়ে দাঁড়ায়। একটি অ্যাপ বা ডায়েরিতে আপনার প্রতিদিনের খরচের হিসাব রাখুন। বিশ্বাস করুন, হিসাব রাখলে খরচ এমনিতেই কমে যায়। ৩. ২৪ ঘন্টার নিয়ম। কোনো দামি জিনিস পছন্দ হলেই সাথে সাথে কিনে ফেলবেন না। অন্তত ২৪ ঘন্টা অপেক্ষা করুন। দেখবেন, অধিকাংশ সময় আপনার মনে হবে যে ওই জিনিসটি আপনার আসলে দরকারই ছিল না। এটি আপনাকে ইম্পালস বাইং থেকে বাঁচাবে। ৪. খুচরো টাকার জমানো। প্রতিদিনের বেঁচে যাওয়া ১০ থেকে ২০ টাকা একটি মাটির ব্যাংক বা আলাদা জায়গায় জমান। বছরের শেষে দেখবেন এই সামান্য জমানো টাকা দিয়েই আপনি আপনার কোনো ছোট লক্ষ্য পূরণ করতে পারছেন। ৫. অটোমেটিক সেভিংস। প্রতি মাসে বেতন পাওয়ার সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ টাকা অন্য একটি সেভিংস অ্যাকাউন্টে অটো ট্রান্সফার করার ব্যবস্থা করুন। খরচ করার সুযোগ পাওয়ার আগেই টাকা জমিয়ে ফেলুন। টাকা জমানো মানে কৃপণতা নয়, বরং আপনার ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করা। সঠিক সিদ্ধান্তে জীবন হোক সহজ। ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে জলদি দারুণ কোনো আইডিয়া নিয়ে। স্টে স্মার্ট উইথ দ্য স্মার্ট চয়েস।